নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এই গরমের দিনে আমরা পাতলা ঝোল খেতে সকলেই পছন্দ করি। তো ঝিঙে আলু দিয়ে মাছের পাতলা ঝোল আজকে আমি করে দেখাবো। গরমের দিনে আমরা পাতলা ঝোল খেতে সবাই পছন্দ করি, যেহেতু এটা সবজি দিয়ে তৈরি হয়, তাই বাচ্চাদের জন্য কিন্তু ভীষণ একটা উপকারী রান্না। তো চলুন বানিয়ে নিই ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এখানে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি আর আলুগুলোও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলে মাছটা খেতে একটু টেস্ট হয়। তো ভালো করে লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন ভালো করে হাতে দিয়ে ভালো মেখে নেব। এবারে আমি রান্নাটি পুরো সরিষার তেলে করব। আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দেব, আর এখানে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। যারা নতুন রান্না শিখছেন তাদের অবশ্যই রান্নাটি কাজে আসবে। আর প্রত্যেক দিনের রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মাছ ভাজারই তেলের মধ্যে আমি আলুগুলোকেও ভেজে ফেলব। তো আমি এখানে একটু সাইডে পাঁচফোড়ন দিয়ে দেব। পাঁচফোড়নগুলো ভালো করে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি কাঁচা লঙ্কায় রান্নাটি করব। কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এখানটায়। যে যেমন ঝালের পরিমাণটা খেতে পারবেন তেমনভাবেই ঝালটা দেওয়ার চেষ্টা করবেন। তো আলুগুলো ভাজতে ভাজতে আমি এখানে টমেটোও অ্যাড করে দেব। আমি এখানে টমেটোগুলো কেটেও দিয়ে দেব, দিয়ে একই সঙ্গে সমস্ত উপকরণগুলো নাড়তে শুরু করব। তো আমি এখানে মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলা, আদা বাটা দিয়ে দিয়েছি 1 টিস্পুন। এখানে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন, আর জিরে গুঁড়োও দিয়ে দিয়েছি। মাছের ঝোলে একটু জিরের গন্ধটা হলে বেশ ভালোই লাগে। জিরেটা একটু প্রয়োজন মতো বেশি দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি, আর এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করে দেব। লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও একটু ভালো আসে, তো আমি এখানে লঙ্কার গুঁড়োও অ্যাড করেছি। করার পরে ভালো করে নেড়ে নিয়েছি সব উপকরণগুলো। এবারে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে ফেলেছি। দিয়ে সমস্ত উপকরণগুলো একই সঙ্গে নেড়ে চেড়ে নিয়েছি। অল্প একটু জল দিয়েছি, দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। গরমের দিনে এরকম একটা ঝোল হলে তো সবাই তৃপ্তি করেই ভাত খেতে পারে, আর স্বাস্থ্যের জন্য এটা খুবই ভালো খাবার। তো আমার রান্না কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানানোর অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যে রান্নাটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, যে রান্নাগুলোকে রেসিপিগুলো কেমন হচ্ছে। তো পুরোপুরি মোটামুটি কষানো আমার হয়ে গেছে। এবার প্রয়োজন মতো আমি জল অ্যাড করব। ঝিঙে আলুর ঝোল যেহেতু, সেটা একটু পাতলা করেই আমি বানানোর চেষ্টা করছি। তো আমার এখানে প্রয়োজন মতো আমি জলও দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে দেব। তারপরে এটাকে ফুটতে শুরু করেছে। ঢাকনা খুলে দেখছি ফুটছে, তখন আমার মাছগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়েছি। এবার মাছগুলোকে খুন্তি দিয়ে একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর এরকম একটা পাতলা মাছের ঝোল খেতে সবাই পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাইয়েরই ভালো লাগবে। দেখুন খুব সুন্দরভাবে
আমাদের এই রান্নাটি হয়ে গেছে। ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পাতলা রেডি হয়ে গেল। রুই মাছের পাতলা ঝোল বাস এবার গরম গরম সার্ভ করলেই হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। আর যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই এই ভিডিওটা কাজে আসবে। যারা বাইরে আছে, যারা হোস্টেলে আছে তাদেরও এই ভিডিওটি কাজে লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন।